মামুন ভাই, করা যাক। জি বাবুর ভাই শুরু করে, আমিও করছি। আসসালামু আলাইকুম। হেলথ অ্যান্ড পিওর ওয়েলনেস গ্রুপের পক্ষ থেকে আজকের গুরুত্বপূর্ণ সাপ্তাহিক হোমিও আড্ডা আয়োজনে আজকের আলোচ্য বিষয় হোমিওপ্যাথিক মেডিসিন ফসফরাস নিয়ে। আজকের আলোচনা করবেন আমাদের সবার পরিচিতি শ্রদ্ধেয় ডক্টর আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম আমান ভাই, আপনারা যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামে আপনাদের মূল্যবান সময় পাচ্ছি আমাদের এই প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই প্রোগ্রামটাকে আরো ভালোভাবে পরিচালনা করার জন্য বা আরো পরিচিতি করার জন্য আমাদের যে গ্রুপ আছে, হেলথ অ্যান্ড পিওর ওয়েলনেস, এই গ্রুপ থেকে পেজে আশা করছি সবাই ইনভাইট করবেন আরো অন্যান্য যারা আপনাদের ফ্রেন্ড লিস্টে আছেন তাদেরকে, এবং আমাদের প্রত্যেকে নিজ নিজ টাইম লাইনে আমাদের আজকের প্রোগ্রামটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আর তো আজকে আমরা ফিরে যাচ্ছি আমিনুল ভাইয়ের কাছে, যিনি আজকের মূল আলোচক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগতম আমাদের আড্ডায়। আজকের আমার আড্ডার বিষয়ের হচ্ছে পূর্ব ঘোষিত ছিল ফসফরাস। তো ফসফরাস বিষয়ে ইনশাল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব। আর এই কেউ ক্যামেরায় থাকলে সুবিধা হতো, কেউ ক্যামেরায় নাই দেখছে। একজনকেও আমি ক্যামেরায় দেখছি না, আব্দুল মুতালিব ভাইকেও তো দেখছি না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ আব্দুল মুতালিব ভাই সময় মতো আসার জন্য। আমি আপনাকে দেখতে পাচ্ছিলাম না। তো আজকের আমাদের আড্ডার আলোচ্য বিষয় হচ্ছে ফসফরাস। আমার কথা যদি শুনতে সমস্যা হয়, বুঝতে না পারেন, সাথে সাথে আমাকে যে কেউ জানাবেন। আমি চেষ্টা করব আমার যতটুকু সাধ্য পরিষ্কার করার জন্য। মানে কথা সাউন্ড যদি শুনতে সমস্যা হয় তাহলেও আমাকে জানাবেন। আজকের আলোচনার বিষয় ফসফরাস। ফসফরাস একটি খনিজ পদার্থ এবং একটি বহুরূপী খনিজ পদার্থ। এর রং রূপ অবস্থা মানে অবস্থা বোঝা খুব কঠিন। ঠিক তেমনি ফসফরাস মেডিসিনটাও তাই একটু বোঝা কঠিন আছে। নানান রকম চরিত্র তো। আর এটা হচ্ছে ফসফরাস মেডিসিন হচ্ছে পলিকেস্ট একটা মেডিসিন। তো পলিকেস্ট মেডিসিনে তো একটা দুইটা লক্ষণ থাকবে, একই রকম হবে বিষয় তা হয় না, বিভিন্ন রকমের হয়। যেন সেই জন্যে এটা বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আর যেগুলো মেডিসিনকে আমরা সংক্ষিপ্ত ছোট দেখতে পাই, দু একটা লক্ষণ দেখতে পাই, সেটা তো শুধু দু একটা কাজেই ব্যবহার হয়ে থাকে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফসফরাস। ফসফরাস হচ্ছে হ্যানিম্যান নিজেই প্রুভ করেন। উনি বেশ কয়েকজন, তারপরে অনেকবার পরীক্ষা হয়েছে এটা, তারপরেও উনি 99 পৃষ্ঠা ব্যাপী না এই প্রুভিং এর একটা রিপোর্ট দেন। এবং অ্যালেনের ইনসাইক্লোপিডিয়াতে আমরা 3921টা লক্ষণ দেখতে পাই এই ফসফরাসের। তো আহ, আহ, ফসফরাস হচ্ছে ফসফরাসের এখন হচ্ছে আমরা প্রথমে মূল কথা শুনে নিই। যে মূল আমরা ফসফরাসকে এক দেখাতে
বা অল্প কথাতে অল্প ইয়াতে চিনব কিভাবে, কিভাবে বোঝা যায় যে এই রোগীটা ফসফরাসের রোগী? অল্প কথায় যদি আমরা বুঝতে চাই, মানে প্রথমে দুই একটা সূত্র, মানে দুই একটা কথা বলে তারপরে আমরা সেই আলোচনা হচ্ছে বিস্তারিত আলোচনার চেষ্টা করব। ফসফরাসের প্রথম কথা হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি, লম্বা, পাতলা, একহারা চেহারা। এটা হচ্ছে প্রথম কথা। আমরা অনেক সময় অনেক রাইটাররাই, অনেক বড় বড় মনীষীরা এটাকে দিয়াশলাইয়ের কাঠির সাথে তুলনা করেছেন। এটা প্রথম কথা গেল। দ্বিতীয় কথা হচ্ছে রক্তস্রাবের প্রবণতা। দেখতে অল্প স্বল্পতা দেখায়, এরা রক্ত স্বল্পতা, রক্তের স্বল্পতা আছে এটা দেখে বোঝা যায়, কিন্তু তারপরে রক্তস্রাবের প্রবণতা, একটুতেই অনেক রক্ত পড়ে, যেটা সাধারণ মানুষের যতটুকু পড়ে তার চাইতে ফসফরাসের রোগীদের আরো বেশি রক্ত পড়ে। তৃতীয় কথা যদি আমরা বলি, তৃতীয় কথা যদি আমরা আসি, তাহলে হচ্ছে বাম পাশে চেপে শুতে পারে না এবং আক্রান্ত পাশ চেপেও শুতে পারে না। বাম পাশে চেপে শুতে পারে না এবং আক্রান্ত হচ্ছে পাশেও চেপে শুতে পারে না। তৃতীয় কথা আমরা যদি বলি, তৃতীয় কথা হচ্ছে রাক্ষসে ক্ষুধা, জ্বালা ও শূন্যতা বোধ। তৃতীয় কথায় আমরা পাচ্ছি রাক্ষসে ক্ষুধা, জ্বালা ও শূন্যতা বোধ। আর পঞ্চম কথায় যদি আমরা যাই, তাহলে আমরা যদি এইটা হচ্ছে এভাবে বলতে পারি যে শীত কাতরতা, ঠান্ডা খাবার, ঠান্ডা পানীয় হচ্ছে অদম্য ইচ্ছা, মিষ্টির প্রতি অনীহা। এই গেল হচ্ছে আমাদের মূল কয়েক কথা, যেই কয়েক কথা দ্বারা আমরা প্রথমেই দুই এক কথাতেই অল্পতেই যদি অনুভব করতে পারি বা বুঝতে পারি ফসফরাসের রোগীটা আসলে কেমন হয়। আব্দুল মোতালেব ভাই কই গেলেন? আপনাকে দেখা যায় না যে। আচ্ছা, ক্যামেরায় থাকেন, কই যান আপনি? আপনাকে দেখা যায় না কেন? আপনাকে না দেখলে তো মন অস্থির লাগছে, বুঝছেন না আপনি বিষয়টা? আচ্ছা, আমরা এখন ফসফরাসের আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলে তারপরে আমরা আগের দিকে, সামনের দিকে আগাবো। ফসফরাস আমি বলেছি ফসফরাস শীতকাতর একটা মেডিসিন। আর হচ্ছে ফসফরাস সাধারণত বাম দিকে রোগাক্রমণ হয়। এখন এখানে আমি দুই একটা কথা পয়েন্ট না বললেই না, যেটা আমার কাছে মনে হয় বলাটা খুব দরকার। কোন মেডিসিন শীতকাতর, কোন মেডিসিন গরম কাতর, কাতরতা বিষয়, এবং হচ্ছে কোনটার কোন মায়াজমের উপরে বেশি কাজ আছে, কোনটা শরিক, কোনটা সাইকোটিক, কোনটা সিফিলিটিক, কোনটা টিউবারকুলার। এই বিষয়গুলো আসলে কেউ কাউকে বলে দেওয়ার মতো না, নাজিল হওয়ার মতো বিষয় না। যে আমাকে অমুক গোল্ড মেডেলিস্ট বলেছিল, আমি ইংল্যান্ড যায় শুনেছিলাম যে হচ্ছে অমুক মেডিসিন শীত কাতর, অমুক মেডিসিন গরম কাতর। বিষয়টা আসলে তা না। আমার এই বিষয়গুলো আমরা ম্যাটারি আমেরিকার মধ্যেই পাবো, এবং এটা অনুধাবন করার বিষয়। আপনি যদি বলেন এটা এইরকম না, তাহলে আপনাকে সেটার বিষয়ে প্রমাণ দিতে হবে। আপনি কোন লক্ষণের ভিত্তিতে বললেন যে এই মেডিসিনটা শীত কাতর, ওইটা গরম কাতর? এটা এই লক্ষণগুলো আপনার এই যে আলোচনা আমরা করব, যে ম্যাটারি আমেরিকা আমরা পড়বো, এর মধ্যে উপস্থিত থাকতে হবে। উপস্থিত যদি থাকে, গ্রেডিং কিভাবে করব? কত পার্সেন্ট উপস্থিতি আছে, কোনটার উপস্থিতি বেশি কতটুকু। তেমনি ভাবে শরিক না সাইকোটিক না সিফিলিটিক, এই এই লক্ষণ এইভাবে এটাও নাজিল হবে না আমাদের উপরে। এটাও আমরা আমরা যখন ম্যাটারি মেডিকা অনুধাবন করব, পড়বো, তখন আমরা সেখানেই পাই যাব কোন লক্ষণটার উপরে বেশি প্রাধান্য আছে। রোগী কি আত্মহত্যা করতে চায়, নিজের ধ্বংস করতে চায়, সিফিলিটিক টেন্ডেন্সি। সে কি গোপন করতে চায়, সাইকোটিক টেন্ডেন্সি। তার কি চর্মরোগের প্রবণতা আছে, তার কি রাত্রিবেলাতে বৃদ্ধি হয়, কোন দিকে কোনটা কি কতটুকু যায়, সে শীতলতায় কতটুকু উপশম অনুভব করে, গরমে কতটুকু কষ্ট পায়, শীতে বেশি হয় না গরমে বেশি হয়। আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? হ্যাঁ, যাই বুঝা যায়। আচ্ছা, এখন বিষয় হচ্ছে, তাহলে কাতরতার কথা বলছিলাম। এখন ধরেন কথার কথা বলছি যে আপনি বলে নিলাম যে হচ্ছে আহ, আহ, নেটটামিওর একটা শীতকাতর মেডিসিন। তাহলে
নেট্টামিয়ার যদি শীত কাতর মেডিসিন হয়, তাহলে পৃথিবীতে গরম কাতর বলে কোনো মেডিসিনই নাই। নেট্টামিয়ার যদি শীত কাতর হয়, তাহলে পৃথিবীতে গরম কাতর বলে কোনো মেডিসিনই নাই। কেন নাই? এমন একটা মেডিসিন নেট্টামিওর, যার গরমে বৃদ্ধি, শীতলতায় উপশম, সবটা জায়গায় একই রকম আমরা পাবো। তো সেই ক্ষেত্রে যদি বলেন যে নেট্টামিওর শীত কাতর, তাহলে পৃথিবীতে গরম কাতর বলে কোনো মেডিসিন আমার জানা মতে নাই। আচ্ছা, এখন আমি এই কথাটা বললাম এই জন্যে, বোঝার স্বার্থে যে আমরা মেডিসিনগুলোকে বুঝবো কিভাবে। শুধু পড়লেই হবে না, মেডিকেল পড়া শিখতে আমার মনে হয় মেলা সময় দরকার, যে আসলে আদৌ পড়তে হয় কিভাবে আর বুঝতে হয় কিভাবে। তো এইটা, এই শীত কাতর কি গরম কাতর, তারপরে কোন মায়াজমের উপরে কতটুকু কাজ আছে, এইটা আমরা ম্যাটেরিয়া মেডিকা দ্বারাই দেখতে পাবো, এবং ম্যাটেরিয়া মেডিকা দ্বারাই আমাদের এটা প্রমাণ হবে। এটা মুখের কথা বলার জিনিস না। আমরা বলতেছি, বলতেছি, বলবো না এমনটা না, বলবো, কিন্তু বলার পিছনে যুক্তিকতাগুলো, কারণগুলো থাকবে এই রকম। আচ্ছা, আমরা মূল আলোচনায় চলে আসি। আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে ফসফরাস। ফসফরাসের মূল যে বিষয়গুলো ছিল, মূল যে দুইটা কিছু মূল মূল কথা বলা পরে আমি মানসিক সিমটমের দিকে যাব। তার আগে কিছু বিষয় একটু পরিষ্কার করবো, তারপরে যেন পরবর্তীতে বুঝতে সহজ হয়। এটা উত্তেজনা জ্বালার একটা মূল্যবান মেডিসিন। ফসফরাসের মতো উত্তেজনা যে কোনো কাজে, শোকে কি দুঃখে কি আনন্দে, সব কিছুতে ব্যাপক উত্তেজনা। এমনকি উত্তেজনার বশে নানানভাবে রোগাক্রান্ত হয়ে যায়। যেমন উত্তেজনার পরে পক্ষাঘাত, প্যারালাইসিস, উত্তেজনার পরে, অতিরিক্ত উত্তেজনার পরে স্বরভঙ্গ, এগুলো আমরা ফসফরাসের মধ্যে দেখতে পাবো। ফসফরাসের রুগীদের, ফসফরাসের রুগীর আমরা আমরা বললাম প্রথমে শীতকাতর মেডিসিন। এই মেডিসিনটা শীতকাতর, কিন্তু এই রুগীর জ্বালা থেকে শুরু করে সমস্ত বিষয়, পেটের জ্বালা, পাকস্থলীর জ্বালা, পেটের সমস্যা, শীতলতায় উপশম, এবং ঠান্ডা খাবারের প্রতি খুব আগ্রহ, ঠান্ডা খাবার খুব পছন্দ করে। ঠান্ডা খাবার খেলে আবার উপশমও আমরা দেখতে পাই। এটি একটু ব্যতিক্রম বিষয়। রোগী শীতকাতর, তার শীতলতায়, তার ঠান্ডা জিনিসের প্রতি আকাঙ্ক্ষা, ব্যাপক আকাঙ্ক্ষা, কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা খাবার, সে গরম খাবার পছন্দ করে না। এবং ওই খাবারগুলো খেয়ে যে সে খুব খারাপ থাকে তাও না, ভালো থাকে। আবার একটু আবহাওয়ার পরিবর্তনে, একটু ঠান্ডাতেই সে রোগাক্রান্ত হয়ে যায়। হাতে যদি একটু ঠান্ডা পানি হতে বা হাতে নাড়লো, তখনই হাঁচি, কাশি, সর্দি, নানান সমস্যা, যাবতীয় সমস্যা শুরু হয়ে যায়। এইরকম বহুমুখী চরিত্র আমরা ফসফরাসের মধ্যে দেখতে পাবো। এরা লম্বা, ফর্সা, পাতলা, চিকন, লিকলিকে টাইপের হয়। মনে হয় এরকম যে খুব তাড়াহুড়া করে বড় হয়েছে, মনে হয় বড় হওয়ার সময় খুব কম, খুব জলদি বেড়ে গেছে, খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে। খুব তাড়াতাড়ি জলদি চটজলদি বড় হলে যেরকম হয়, ফসফরাসের মধ্যে আমরা তেমনটা পাবো। এদের তীক্ষ্ণ বুদ্ধি, তীক্ষ্ণ মেধা সম্পন্ন মানুষ। কোনো কথা বেশিবার বলতে হয় না, অল্প একটুতেই যথেষ্ট। আমি আরো মানসিক বিষয়ে যাব, অন্য অন্য সময় আসতেছি আমি। শব্দ গন্ধের প্রতি অত্যন্ত অনুভূতি। ফসফরাসের রোগীর গুরুত্বপূর্ণ লক্ষণের মধ্যে একটা লক্ষণ হচ্ছে এদের অত্যন্ত অনুভূতি শক্তি অত্যন্ত প্রখর। শোনার বেলা বলেন, দেখার বেলা বলেন, আর অনুভব করার বেলা বলেন, এরা চোখ দিয়ে দেখে। পলক ঝাপটাতেই মানুষের চরিত্র বোঝা হয়ে যায়। মানে মানুষকে বোঝা হয়ে যায়, একটা জিনিস সে কি বোঝাতে চাচ্ছে এটা তার বোঝা হয়ে যায়। এরা অত্যন্ত স্নায়বিক হয়। আমি একটা উত্তেজনা প্রবণ। দেখলে আপনার মনে হবে এদের শরীরে রক্ত নেই, অথচ রক্তস্রাবের প্রবণতা, অল্প একটুতেই অনেক রক্তস্রাব হয়। এটা আমরা ফসফরাসের মধ্যে দেখতে পাবো। আমরা এখন মন বিষয়ে, মানসিক যে সিমটমগুলো আছে সেই বিষয়গুলা দিকে, আলোচনার দিকে যাব। এরা মানসিকভাবে, আমি বলছি, অত্যন্ত
তীক্ষ্ণ বুদ্ধি এদের। বাচ্চারা, এদের এক কথা বারবার বলতে হয় না, একটা বিষয় বারবার বোঝাইতে হয় না, অল্প একটু বললেই বোঝা যায় যে এখন আসলে আমার করণীয়কে কি করতে হবে, আমাকে কি করা উচিত আমার। এতই এদের প্রখর বুদ্ধি। এই বাচ্চাদের কথা যখন উঠছে, বাচ্চাদের কথাই বলি আমি। এই বাচ্চারা হচ্ছে অনেক প্রশ্ন করে, এদের জানার আগ্রহটা একটু বেশি। আমার মনে পড়ে যায় অনেকদিন আগে আমি একবার রংপুরে যাচ্ছিলাম, বাসের ভিতরে যাচ্ছিলাম। তো বাসের ভিতরে খুব সুন্দর একটা বাচ্চা, ছেলে বাচ্চা, তার মাকে বারবার বিভিন্ন রকম প্রশ্ন করছে, আর আমি তার প্রশ্নগুলো শুনে হাসছিলাম। বলছে, আম্মু, মুখে হাত দিয়ে মাঝে মাঝে যখন আম্মু অন্যদিকে খেয়াল হতো না, আম্মু আম্মু হচ্ছে এই বাসটা কোথায় যাবে, শেষ পর্যন্ত কোথায় যাবে। আম্মু বলছে অমুক জায়গা যাবে। আম্মু, এই বাসের মালিকটাকে। তার এমন এমন উদ্ভট প্রশ্ন, যে প্রশ্নের জবাবগুলো আসলে তার মাও জানে না। তো ওর মা বিরক্ত হচ্ছে। তারপরে বাচ্চা, ছোট বাচ্চা যদি কথা না শোনার ভান করে, তাহলে তাহলে আবার একটু দেখে নিচ্ছে, একটু মুখে হাত দিয়ে, আম্মু আম্মু এটা এরকম কেন, ওইটা ওরকম কেন, বাইরে এরকম কেন। এটা হচ্ছে ফসফরাসের রোগীদের চরিত্র। তো আরেকটা চরিত্রের দিকে যদি আমরা যাই, তাহলে এরা কোনো সময় স্থির চুপ করে বসে থাকতে পারে না। এক জায়গায় চুপ করে বসে থাকবে, একটা জিনিস মনোযোগ দিয়ে করবে, এরকম করতে পারে না। অস্থির টাইপের, বাচাল টাইপের, অতিরিক্ত কথা বলে, অস্থির টাইপের। এক নড়াচড়া করবে, এদিক তাকাবে ওদিক তাকাবে, একবার উঠতেছে, একবার বসতেছে, একবার সামনে যাচ্ছে, একবার পেছনে যাচ্ছে, নানান রকম প্রশ্ন করছে। ফসফরাসের চরিত্র বলছিলাম। তো এরা কোনো জায়গায় এক এক অবস্থায় স্থিরভাবে থাকতে পারে না, অতিরিক্ত বাচাল টাইপের মানুষ। রুগী হিসেবে, বন্ধু হিসেবে, সহপাঠী হিসেবে ফসফরাসের ফসফরাস হচ্ছে অতুলনীয়। ফসফরাসের চাইতে ভালো রুগী আর হোমিও জগতে পাওয়া সম্ভব নয়। কেন ভালো ভালো রুগী বলছি? ফসফরাস তার মনের কথা বলার ক্ষেত্রে কোনো বাধা রাখে না। সে পরিষ্কার ভাবে, আপনি কি আপনি আপনি কি জানতে চাচ্ছেন, কি জানতে চাচ্ছেন, পূর্বে কি হয়েছিল, বর্তমানে কি হচ্ছে, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, কোনো কিছুই আপনার বুঝতে সমস্যা হবে না। সে আপনাকে মন খুলে, প্রাণ খুলে কথা বলবে। এদের চরিত্র বন্ধুসুলভ। বন্ধু ক্ষেত্রেও, বন্ধুত্বর ক্ষেত্রে এটা খুবই ভালো। মানে বন্ধুত্ব কিভাবে বজায় রাখতে হয়, এটা এদের কাছ থেকে মানুষকে শিখতে হবে। বন্ধুত্বের জন্য অনেক কিছু করতে পারে, স্যাক্রিফাইস করতে পারে, নিজের ত্যাগ স্বীকার করে বন্ধুত্ব বজায় রাখতে পারে। এরা ভালো বিক্রয় প্রতিনিধি হতে পারে। যে সেলসম্যান গুলো আমরা দেখতে পাই বাজারে, এই ফসফরাসের রোগীরা খুব ভালো সেলসম্যান। তারা মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশতে পারে। তাদের যে পার্সোনালিটি, প্রেমে পড়ার মতো পার্সোনালিটি। ফসফরাসের রোগীর সাথে মানে দেখলে, কথা বললে আপনি প্রেমে পড়তে বাধ্য। আপনার হয়তো বা আপনারও মনে হবে যে সে আমার প্রেমে পড়ে গেছে। তার ব্যবহার, তার কথাবার্তা, তার বন্ধুত্বপূর্ণ যে কথাবার্তাগুলো, আচরণ হবে, সে অল্প সময়ের মধ্যে যেভাবে আপনাকে তার মনের কথাগুলো খুলে বলবে, বন্ধুত্ব করবে, তাতে মনে হবে যে মনে হয় আপনার সাথে অনেক কিছু হয়ে গেছে। যেমন বাচ্চাদের ক্ষেত্রে আমি বলছিলাম, বাচ্চারা অনেক সময়, এই বাচ্চারা যদি কোথাও জার্নি করে, কোথাও যায়, এরা খুব সহজে মানুষকে আপন করে নিতে পারে। কাউকে নানা ডাকতেছে, কাউকে দাদা ডাকতেছে, কাউকে আঙ্কেল ডাকতেছে, দেখবেন খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে সবাইকে কেমন জানি আপন করে নিয়েছে, বন্ধু করে নিয়েছে। এটা হচ্ছে ফসফরাসের অন্যতম একটা চরিত্র। এর কি বিপরীত চরিত্র নেই? অবশ্যই আছে। বিপরীত চরিত্র যদি নাই থাকে, তাহলে পলিক অ্যাসিড মেডিসিন হলো কিভাবে? আর আমি আগেই বলেছি, ফসফরাস হচ্ছে বহুরূপী একটা মেডিসিন। নানান রকম তার হচ্ছে এক এক সময় এক এক রকম চরিত্র আমরা ফসফরাসের মধ্যে দেখতে পাবো। সেই চরিত্রের মধ্যে আমরা এখন তার বিচক্ষণতা নিয়ে কথা বলছিলাম। তার বিচক্ষণ এবং বন্ধুসুলভ আচরণ, সবার সাথে অল্পতেই মিশতে পারার যে প্রবণতা, যে শক্তি আছে, সেই বিষয়ে কথা বলছিলাম। তো এরা তো বললামই আমি, বেশ বুদ্ধিমান এবং অত্যন্ত অনুভূতি। যেমন আপনার অল্পতেই, অল্প শব্দতেই এরা খুব চমকে ওঠে। একটা শব্দ হলো, চমকে উঠবে। তেমনি আবার অল্পতেই এরা অনেক বিষণ্ণ হয়ে পড়ে। নানান মাঝে মাঝে
দেখা যায় যে হচ্ছে অনেক বিষণ্ণতা তাদের ভিতরে চলে আসছে। ফসফরাসের বললাম বহুমুখী চরিত্র, তার মধ্যে একটা চরিত্র আর একটা চরিত্র বলে তারপরে আমি এই কথা বলি, যে সেই চরিত্র হচ্ছে এরা সাধারণত কারোর সাথে ঝুট ঝামেলায় যায় না, স্বইচ্ছায় কারোর সাথে গ্যাঞ্জাম করবে না। গ্যাঞ্জাম যদি কোথাও যদি কোনো সমস্যা তৈরি হয়, চেষ্টা করবে খুব সুন্দরভাবে মিটমাট করার জন্যে। কারণ এদের অনুভূতি হচ্ছে কোন সময় কাকে দরকার হয় আমার, কার কাছে আমাকে যেতে হবে, কোন বিষয়ে সাহায্য চাইতে হবে, কে আমার পাশে দাঁড়াবে, এটা তো বলা যায় না। সেজন্য এরা মূলত বলে না পায়ে পা পাড়া, মানে পাড়া দিয়ে গ্যাঞ্জাম করতে চায় না, চেষ্টা করবে যে কোনো সমস্যা এড়ায় চলার জন্য কৌশলে। এদের এদের একটা স্বভাব হচ্ছে এরকম, যে 3 পাওয়া যদি একটা চেয়ার পাওয়া যায়, সেই চেয়ারটাকেও চেষ্টা করবে রেখে দেওয়ার জন্য। তবে অবশ্যই সেটা সালফারের মতো না, নোংরামি না, যে রেখে দিয়ে নোংরা জিনিসকে, অচল জিনিসকে মূল্যবান জিনিস মনে করে, সম্পদ মনে করে তুলে রাখবে, বিষয়টা তা না। এই বিষয়টা এরকম যে সে রেখে দিতে চায়, এই জন্যে বলা যায় কোন সময় আমার কাজে আসে, হয়তো 3 পাওয়া চেয়ারটাই একসময় আমার কাজে লাগবে, সেই জন্য তাকে সংরক্ষণ করে রাখতে হবে। ঠিক এই মানসিকতার জন্যেই এরা কারোর সাথে কোনো ঝুট ঝামেলায় যায় না। এরা চায় সবার সাথে বন্ধুত্বমূলক আচরণ করতে। এদের আরেকটা মনোভাব যদি আমরা দেখি, এরা ভালোবাসার বিনিময়ে ভালোবাসা চায়, স্নেহের বিনিময়ে স্নেহ চায়। এরা যেমন আহ, ভালোবাসে তেমনি ভালোবাসা চায়। মূলত ভালোবাসা পাওয়ার আশায় এরা মানুষের সাথে খুব ভালো আচরণ করে, চেষ্টা করে যে আমি মনে করে যে আমি যখন ভালো আচরণ করব তখন নিশ্চয়ই মানুষ আমার সাথে ভালো আচরণ করবে, আমাকে ভালোবাসবে, আমাকে স্নেহ করবে। এরা এটা চায়, এরা এটা আকাঙ্ক্ষা করে যে আমি ভালোবাসা দিব, মানুষও আমাকে দিবে। এরা অনেক সময় মহৎ হওয়ার চেষ্টা করে, মানে এই ভালোবাসা পাওয়ার জন্যে নানান কাজের দায়িত্ব নেয়, আগ বাড়ায়, নিজের কাজের দায়িত্ব নেয়। দায়িত্ব নিয়ে তাদের যে কর্মদক্ষতা, নৈপুণ্যতা আছে, তাদের যে সৃষ্টিশীলতা আছে, তাদের যে সৃজনশীলতা আছে, এটা মানুষের সামনে দেখাতে চায়। এবং এই দেখাতে চাওয়ার বিষয়টা অহংকারমূলক না, এই দেখাতে চাওয়ার বিষয়টা হচ্ছে ভালোবাসা পাওয়ার, স্নেহ পাওয়ার। আমি দেখাচ্ছি যে দেখেন আমি কত ভালো উপস্থাপন করতে পারি, আমি কত ভালো কথা বলতে পারি, আমি কত ভালো বোঝাতে পারি, তার মানে আপনারা আমাকে ভালোবাসেন, আমি এটা চাই। এই দেখানোর অনুভূতি হচ্ছে ফসফরাসের। বিষয়টা বড়ত্বের বিষয় না, বিষয়টা হচ্ছে ভালোবাসা পাবার বিষয়, নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়া যেখানে আমাকে সবাই ভালোবাসবে। তবে বরত্বের বিষয় যে আসে না তাও না। আমরা উন্মাদ অবস্থায় প্লাটিনামের মতো ফসফরাসকে আবার নিজের প্রতি, নিজের জ্ঞানের প্রতি, নিজের অবস্থানের প্রতি অনেক বড় একটা অহমিকা দেখতে পাবো, নিজেকে অনেক বড় মনে করে। এটা উন্মাদ অবস্থায়, উন্মাদের ক্ষেত্রে পাওয়া যায়। বলছে উন্মাদের কথা যখন আসলো এই বিষয়টা সেরেই নি। উন্মাদের বিষয় আর বিষয় আছে মানসিক যখন মানসিক ভাবে রোগাক্রান্ত একটা মানুষ যখন উন্মাদ অবস্থার দিকে চলে যায়, তখন আমরা ফসফরাসের মধ্যে হায়োসিয়ামাসের মতো লক্ষণ পাবো, লজ্জাহীনতা পাবো। এরা যৌনাঙ্গ প্রদর্শন করে, নিজের যৌনাঙ্গ মানুষকে দেখাতে চায়, উলঙ্গ হইতে চায়, অশ্লীল কথাবার্তা বলে। হাইসিএমএস যে লক্ষণটা, আমরা সেই লক্ষণটা আবার উন্মাদের ক্ষেত্রে ফসফরাসের মধ্যেও পাবো। এই জন্য বলছিলাম ফসফরাস হচ্ছে বহুমুখী একটা মেডিসিন। তবে যেই বিষয়গুলো বলছি এটা অবশ্যই তুলনা, মানে স্টেপ টু স্টেপ হয়, সবটাই একরকম হয় না। মূলত যে বিষয়গুলো আগে আলোচনা করতেছি এইরকম পেশেন্ট আমরা বেশি পাবো, এরকম মানুষকে বেশি পাবো। কিছু কিছু ব্যতিক্রম থাকবে, কিছু কিছু ভিন্ন রকম থাকবে, সেই বিষয়গুলো আলাদা আলাদা হবে। এখন কোন সময় কোনটা পাবো সেটা তো কেউ বলতে পারবে না, সেটা সময় আমাদেরকে বলে দিবে। সময় এমন জিনিস, সময় অনেক কিছু বলে দেয়। তেমনি আমরা ফসফরাসকেও অনেকটা সময়ের উপরে ছেড়ে দিতে হবে। মাঝে মাঝে আমরা এর বিভিন্ন চরিত্র আমরা দেখতে পাবো। তো বলছিলাম ফসফরাসের মানসিক লক্ষণের কথা। মানসিক লক্ষণের দিক দিয়ে আমরা পাবো এর ভিতরে উদাসীনতাও আমরা কিন্তু পাবো। উদাসীনতা এর ভিতরে যখন চলে আসে, জীবনের প্রতি যখন নৈরাশা চলে আসে, জীবনের প্রতি যখন বিতৃষ্ণা চলে আসে, তখন এরা কর্মবিমুখ হয়ে যায়, কাজকর্ম করতে চায় না, শুয়ে বসে অলস দিন যাপন করে। এবং তখন এদের কাছের যে লোকগুলা, তাদের বন্ধু বান্ধব, সন্তান সন্ততি, পরিবার,
এদের প্রতি উদাসীনতা একটা ভাব দেখা যায়। এই ভাবটা যখন আসে তখন এরা প্রশ্নের জবাব দিতে চায় না, কথা বললে প্রশ্নের জবাব দেয় না, আর যদিও দেয় আস্তে, উম, অথবা যেটুকু না বললেই না, শুধু সেইটুকু বলে। ফসফরাসের মধ্যে আরেকটা মজার অনুভূতি আছে কি, ঘরের কোণগুলো থেকে মনে হয় যে বুকের উপরে ভর দিয়ে, হাঁটা পাড়া দিয়ে হেঁটে হেঁটে কোনো জিনিস আসতেছে। কি জিনিস আমি জানি না, তবে এরকম মনে হয় যে কোনো কিছু বাইর হয়ে আসতেছে। বিভিন্ন সময় বিভিন্ন জিনিস হতে পারে। এটা অদ্ভুত লক্ষণের মধ্যে একটা বলে আমার কাছে মনে হয়। মানসিক লক্ষণের মধ্যে পরিবর্তনশীলতা আমরা দেখতে পাই, যে কথাগুলো বলছিলাম, যে হচ্ছে এরা কল্পনা বিলাসী হয়, অনেক কল্পনা করতে পছন্দ করে। এরা অনুসন্ধানী হয়, গোয়েন্দা কাহিনী, অ্যাডভেঞ্চার, তারপরে হচ্ছে হরর মুভি, ভূতের ছবি, এগুলো দেখতে খুবই পছন্দ করে, খুব আগ্রহ নিয়ে এটা করে। মানে অজানাকে জানার আগ্রহ বলতে পারেন। যে কোনো কিছু আবিষ্কারের যে নেশা, সেই নেশাটা আমরা ফসফরাসের মধ্যে দেখতে পাই। হরর মুভিগুলোতে দেখা যায় কি, হঠাৎ কোনো কিছু বাইর হবে, হঠাৎ কোনো কিছু আসবে। গোয়েন্দা কাহিনীগুলোতে কি হয়েছে, কে কাকে মারছে জানে না, আস্তে আস্তে বাইর হচ্ছে। এগুলো এরা অনেক মজার সাথে দেখে, এবং কি বলবো যে খুব ভালো অনুভবও করে। বেহায়াপনার কথা আমি বলছি, এরা মাঝে মাঝে খুবই বেহায়াপনা করে। এতই বেহায়াপনা করে যে বললাম যে হচ্ছে আহ, আপনার লজ্জাস্থান প্রদর্শন করতে চায়। আরেকটা মনোভাব, আরেক রকম মনোভাব কেমন, আরেক রকম মনোভাব হচ্ছে, এরা যেহেতু মানুষের সাথে অনেকে মিশতে পারে, খুব সহজে মানুষকে আপন করতে পারে, এই জিনিসটাকে তারা কাজে লাগায়। কাজে লাগিয়ে কি করে, তাদের মানে দুষ্টু যে মনের আকাঙ্ক্ষা এটা পূরণ করে। মেয়েদের সাথে ছেলেরা, ছেলেদের সাথে মেয়েরা সম্পর্ক করতে চায়। মনে করে আমার এটাকে পুঁজি করে, যেহেতু আমি এটা ভালো পারি, আমি এই বিষয়ে ভালো পারি, এই বিষয়টা করে তাই একটা মেয়ের সাথে সম্পর্ক করবে, একটা ছেলের সাথে সম্পর্ক, এবং আম, তার হচ্ছে গোপন যে বাসনা সেটা চরিত্র মানে পূর্ণ করবে। এই বিষয়টাও আমরা ফসফরাসের মধ্যে মাঝে মধ্যে কদাচিৎ দেখতে পাবো। ফসফরাসের মধ্যে হচ্ছে ধীরস্থির থাকার কথা আমরা বলেছি, এর আগে আমাদের আলোচনা হয়েছে। ফসফরাস আহ, একা যখন থাকে তখন তাদের মৃত্যু ভয় পেয়ে বসে, তারা তখন মৃত্যু ভয় পায়। এদের বজ্রপাতে ব্যাপক ভয় আছে, এবং অসুস্থতার ভয় আছে। বজ্রপাত অবস্থায় যদি শোনে আগে পড়ে বা সময়ে, এরা অসুস্থ হইতে এদেরকে দেখা যায়। এদেরকে আমরা মাঝে মাঝে প্রচন্ড ফুর্তিহীনতা দেখতে পাবো। কোনো কাজে তেমন ফুর্তি অনুভব করে না, সেটা ভালো কোনো দিক হোক আর খারাপ কোনো দিক হোক, সেটাতে ফুর্তি অনুভব করে না। বরং হচ্ছে সব দিকেই নৈরাশার মতো একটা ব্যাপার আমরা লক্ষ্য করব। এদের আজ চমকে দিব্য দৃষ্টি, প্রখর জ্ঞান, খুব চালাক চতুর মানুষ, এবং দিব্য দৃষ্টি, অনেক কিছু অনুমান করতে পারে এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্তও নিতে পারে। একটা সময় এদের যে প্রখর সেটাও থাকে না, এরকমও দেখা যায়। স্মৃতিশক্তিহীনতা দেখা যায়, স্মৃতিশক্তিহীনতা দেখা যায়, মস্তিষ্কের ক্লান্তি অনুভব আমরা এর মধ্যে দেখতে পাবো। আব্দুল মোতালেব ভাই, আমার কথা কি শোনা যায়, বোঝা যায়, কোনো সমস্যা আছে? হ্যাঁ, খুবই সুন্দরভাবে কথা বলছেন, সব কথাই বোঝা যায়। আচ্ছা। এরপরে আমরা তারা নানা প্রকার চিন্তায়, পরিকল্পনায় আচ্ছন্ন অবস্থায় আমরা দেখতে পাবো। এমনকি এই চিন্তা ভাবনার জন্যে তারা হচ্ছে রাত্রিবেলাতে ঘুম আসতে পারে না, ঘুম হয় না তাদের। হাসান ভাই কি বিশেষ কোনো কিছু করছেন? উনি সাধারণত আমাদের হচ্ছে বসায় রেখে নিজের কাজ করা শুরু করে। আচ্ছা, যা হোক, আমরা বলছিলাম যে এদের হচ্ছে নানা প্রকার চিন্তায় আচ্ছন্ন থাকার অবস্থা। রাত্রিবেলাতে এরা হচ্ছে এদেরকে সেই চিন্তাগুলা জাগায় নিয়ে থাকে। আবার মজার একটা লক্ষণের মধ্যে আমরা এই লক্ষণটা পাবো, এরা ঘুমের মধ্যে হেঁটে চলে বেড়ায়, বাহির হয়ে যায়, এবং যাওয়ার পর স্লিপ
ওয়াকিং যেটা বলে, আরেকটা কথা মেডিকেল একটা টার্ম আছে, আমি সেটা ভুলে গেছি। এরা ঘুমের মধ্যে হাঁটাচলা করে, ঘুরে বেড়ায়, আবার বিছানায় আসে, শুয়ে পড়তে আমরা দেখতে পাবো। সর্বঙ্গতার কথা আমি আগেও বলছি, সর্বঙ্গতার ক্ষেত্রে যদি আমরা ফসফরাসকে পাই, তাহলে আমাদেরকে দেখতে হবে যে আহ, উম, সর্বঙ্গতার আগে এর কোনো প্রকার উত্তেজনা বশত কোনো কিছু হয়েছে কিনা, সেটা আমরা আমাদের অনেক সময় দেখা দরকার। ফসফরাসের রোগীরা সঙ্গী চায়, এরা কোনো সময় একা থাকতে পারে না, একা থাকতে চায় না, সঙ্গী চায়, বন্ধু বান্ধব চায়, সান্নিধ্য চায় এবং স্পর্শ চায়। এরা কি বলে ওইটারে, চুম্বক আকর্ষণ চায়, মানে একটা কেউ তাকে একটু গা টিপে দেবে, একটু মাথা টিপে দেবে, হাত বুলাই দিবে, এটাতে তারা খুব সুখ অনুভব করে এবং খুব মজা লাগে তাদের, খুব অনুভূতিটা খুবই সুন্দর হয় এবং মনে মনে আকাঙ্ক্ষা করে যে কেউ আমার কাছাকাছি আসুক, আমার একটু হাতটা নেড়ে দিক, একটু মাথাটা নেড়ে দিক। এরকম মনোভাব আমরা ফসফরাসের মধ্যে দেখতে পাই। এরা সঙ্গী ছাড়া মূলত চলতেই পারে না। যখন সঙ্গী থাকে না, তখন নানা নানা প্রকার হচ্ছে মৃত্যু ভয়, নানান প্রকার চিন্তা ভাবনা আমরা এর মধ্যে দেখতে পাবো। অনুসন্ধান ইচ্ছুকের কথা বলেছি, এরা গায়কী স্বভাবের হয়, গান গাইতে পছন্দ করে, গান গাওয়া, অভিনয় করা, এইরকম সৃষ্টিশীল সৃজনশীল যে কাজগুলা, সেই কাজগুলার সেই লক্ষণগুলো আমরা এর মধ্যে দেখতে পাবো। এদের মনটা বেশ দরদীয় বটে, এরা অন্যের দুঃখে দুঃখিত হয়, কাঁদে এবং লোকজনকে সাহায্য করে। লোকজন যেভাবে সাহায্য চাক, শারীরিক, মানসিক, আর্থিক, এরা কেউ যদি টাকা পয়সা চায়, তাহলে এরা টাকা পয়সা দিয়ে তাদেরকে, লোকজনকে সহযোগিতা করে। তার মনের মধ্যে ভ্রান্ত ধারণার মধ্যে, যেমন একটা বললাম আমি, যে কোন ঘরের কোনগুলা থেকে মনে হয় যে বুকের উপরে পাড়া দিয়ে বুকে হেঁটে কোনো জীব অথবা জন্তু বাহির হয়ে আসছে, তেমনি আরেকটি ভ্রান্ত ধারণা আছে যে মনে হয় পুলিশ আমাকে খুঁজছে, আমি মনে হয় অপরাধ করেছি, পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে, সে এই জন্যে লুকানোর চেষ্টা করে। বিনয়ী প্রেম ভাব, এই কথা আমি বলেছি, এর আগেও আমরা আলোচনা করেছি যে এরা হচ্ছে যে যদি তাদের ইচ্ছার অমতে যায় হলেও মানুষের সাথে ভালো সম্পর্ক রাখে, মানুষের ভালো কিছু করার চেষ্টা করে। কারণ হচ্ছে ওই যে একটাই কারণ, কোন সময় আমার কাকে দরকার হবে, আমার তো ভালোবাসার দরকার, আমার তো মানুষের সান্নিধ্য দরকার, আমার তো লোকজন দরকার। এই বিষয়গুলো থেকে আমরা এই বিষয়গুলা পাবো। ফসফরাসের রোগীর মধ্যে যদি কোনো বিষয়ে উত্তেজনা সৃষ্টি হয়, তাহলে হয় কি, তাদের সমস্ত শরীরে এই উত্তেজনাটা আমরা ছড়ায় যেতে দেখি এবং উত্তপ্ত হইতে দেখা যায়। যদি আপনি স্পর্শ করেন, তাহলে মনে হবে অনেক রৌদ্রে ছিল বা অনেক কোনো তাপের মধ্যে ছিল, শরীরটা তার অনেক উত্তপ্ত মনে হবে। এই লক্ষণগুলা আমরা হচ্ছে দেখতে পাবো ফসফরাসের মধ্যে। একটু ফসফরাসের হচ্ছে জ্বালা যেমন আছে, তেমনি আবার পায়ের দিকে যদি আপনি খেয়াল করেন, পায়ের দিকে আমরা পাবো কি, শীতলতা পাবো। আজকে লোকজন মনে হয় কম আছে না ভাই? আব্দুল মোতালেব ভাই? আবহাওয়া একটু খারাপ তো, ও, আবহাওয়া খারাপের জন্য বৃষ্টির কারণে সবাই উপস্থিত হতে পারেনি, ছাতা নাই তাই জন্য, তাই না? ছাতা না থাকার কারণে মনে হয় আসতে পারেনি। আচ্ছা, যা হোক, সুন্দর একটা আবহাওয়া চলছে, জি, যা মানে গভীর একটা ঘুম দেওয়ার মতো আবহাওয়া, আচ্ছা, যা আমারও হাম উঠছে আর কি, দেখতে পাচ্ছেন। হুম, সেটাই আমি সেটাও লক্ষ্য করছি যে আপনি মাঝে মাঝে ঘুমায় যাচ্ছেন। তো সরি, ঘুমাননি তো, ঘুমের ভাব আসতেছে। যা হোক, আমরা এখন মানসিক দিক আলোচনা মোটামুটি আমার শেষ। আমি আনুষঙ্গিক যে বিষয়গুলো আমরা পাবো, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো পাবো, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে কথা বলবো। এর মধ্যে মানসিক লক্ষণ বিষয় যখন আমার মনে হবে, হয়তো বা মনে হবে, এক সময় একসাথে
সব কিছু মনে আসে না, কখন কোনটা মনে আসে ঠিক নাই, যখন যেটা মনে আসে তখন সেটা হয়তো বা আলোচনা করা যাবে। তো এদের হচ্ছে একটু, হ্যাঁ, এদের হচ্ছে আপনার যে ফিস্টুলা বা অ্যানাল ফিসার, এগুলোর ক্ষেত্রে পুঁজ যে বাইরে হবে সেই পুঁজটাতে অনেক দুর্গন্ধ থাকতে দেখা যাবে। এবং মজার বিষয় হচ্ছে অনেক সময় এগুলো নীল ভাব হয়। তারপরে জ্বালাকর উত্তাপ আমরা এক অবস্থা পাবো। জ্বালাকর উত্তাপ বিশেষ করে পিঠের এই পাখনার হচ্ছে মাঝখানে একটা জ্বালাকর উত্তাপ অবস্থা আমরা ফসফরাসের মধ্যে দেখতে পাবো। গ্রন্থিগুলার ফিতি দেখা যাবে। গ্রন্থিগুলো যেগুলো আছে, আমি যে কথা বলছিলাম, এই দেখেন যখন আমরা গ্রন্থি ফিতির কথা পাই, গ্রন্থি বড় হয়ে যাওয়ার কথা পাই, তখনই আমাদের মনে মনে কি আসে, যেটা হচ্ছে এই দিকটা কোন দিক, এই দিকটা টিউবারকুলার দিক, তাই তো? তো এইভাবে আমরা আমরা পার্থক্য করি, এইভাবে আমাদের আলাদা হয় কোন মেডিসিনগুলা কতটার উপরে কোনটা কোন ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়, টিউবারকুলার ধাত কতটুকু। এর হচ্ছে গ্রন্থিফিতির যে বিষয়টা আছে, গ্ল্যান্ডগুলো যে বড় হয় যার বিষয় আছে, বিশেষ করে এটা আঘাত লাগার পরে বেশি দেখতে পাওয়া যায়। নিদারুণ স্নায়বিক দুর্বলতা আমরা ফসফরাসের মধ্যে দেখতে পাবো। অল্পতেই শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। একটু হচ্ছে উত্তেজনার বিষয় হলে দেখা যাবে শরীরটা থরথর করে কাঁপতেছে, হাত পা কাঁপতেছে, এরকম অনুভূতি আমরা, এরকম বিষয়গুলো আমরা ফসফরাসের মধ্যে দেখতে পাবো। হচ্ছে আবহাওয়ার ক্ষেত্রে এরা উম, খুবই সেন্সিটিভ। একটু আবহাওয়ার পরিবর্তনে, একটু ঠান্ডা বাতাসে, একটুতেই আহ, রোগাক্রান্ত হয়ে যায়। বিশেষ করে ঠান্ডা লাগার প্রবণতাটা আমরা বেশি দেখতে পাবো অল্পতেই। আবার ঠান্ডা জিনিস কিন্তু পছন্দ করে, যেটা আমি আগেই বলেছি, প্রথম কথাতেই বলেছি, ঠান্ডা জিনিস পছন্দ করে। আবার একটুই যদি ঠান্ডা লাগে, একটুতেই তাদের নানান সমস্যা তৈরি হয়ে যায়। এদের হচ্ছে শরীর তো দুর্বল, খুবই দুর্বল। বিশেষ করে অস্থির মধ্যে হাঁটু, দুই হাঁটু অত্যাধিক দুর্বল আমরা দেখতে পাবো। পায়ের মধ্যে পায়ের পাতা, এদের পায়ের পাতা ঠান্ডার একটা স্পর্শ শীতল। আমরা যদি হাত দিই তাহলে পায়ের পাতাগুলো ঠান্ডা আমরা দেখতে পাবো। চোয়ালের ক্ষেত্রে যদি আমি বলি, চোয়ালের নিম্ন চোয়ালে এদের একটা অস্থি ক্ষয় দেখা যায়। এটা বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখছি যে অনেক বড় বড় রাইটারই বারবারই এই বিষয়টা উল্লেখ করছে। হাড় ক্ষয়ের বিষয় যদি আমি বলি, অস্থি ক্ষয়, মেরুদণ্ড প্রদাহ এবং হাড় ক্ষয়ের ক্ষেত্রে হাঁটুর নিচে যে লম্বা হাড়টা আছে, এই হাড়ে সাধারণত ক্ষয় রোগ আমরা বেশি দেখতে পাই। আমি আগেও বলেছি, শরীরের বিভিন্ন অংশ থেকে অল্পতেই, একটুতেই, সামান্য আঘাতেই অনেক হচ্ছে রক্তপাত হইতে আমরা দেখতে পাবো। ঠান্ডা জলে যদি হাত রাখে, সাথে সাথে সর্দি হাঁচি শুরু হয়ে যায়, এরকম আমরা দেখতে পাই। নাকে ঘন ঘন দেখা যাবে রক্তস্রাব, মাঝে মাঝে অনেক সময় দেখা যায় যে অনেক রক্ত বাইর হয়, বিশেষ করে ফসফরাসের রক্ত উজ্জ্বল লাল রঙের হয়। নাকের পলিপাস থেকেও, এই নাকের পলিপাস থেকেও আমরা দেখতে পাবো উজ্জ্বল লাল বর্ণের রক্ত বাইর হতে। নাকের অস্থিক্ষয়তে আমরা ফসফরাসকে পাবো। কানের বিষয় যদি আমরা আসি, কানের এইভাবে এখন অবশ্য বলছি না, আমি আরো একটু বলবো। কানের বিষয়তে যদি আমরা আসি, তাহলে কানের বিষয় হচ্ছে এদের শব্দ প্রতিধ্বনিত হইতে দেখা যায় এবং অপেক্ষাকৃত মানুষের কণ্ঠস্বর শুনতে পায় না। মানুষের কণ্ঠস্বর ব্যতীত অন্য যেগুলো আছে সেগুলো বেশি শুনতে পায়। এদের যৌন বাসনার ক্ষেত্রে যদি আমরা বলি, প্রবল যৌন বাসনা থাকে। এবং এটা কি পুরুষ কি মহিলা, এই দুই ক্ষেত্রেই আমরা ফসফরাসের রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত যৌন বাসনা দেখতে পাবো। আব্দুল মোতালেব ভাইকে আবার দেখতে পাচ্ছি না কেন? একটা একটা মানুষ ক্যামেরায় ছিল, সেও চলে গেল। আরেকটা মজার বিষয় আমরা পাবো, এদের হচ্ছে আমরা যেমন কোষ্ঠিকামের বিষয়টা দেখছি যে হচ্ছে হাসি কাশি সর্দিতে নাক ঝাড়ার সময় একটুতেই প্রস্রাব বাইর হয়ে যায়, সেই রকম ফসফরাসের ক্ষেত্রে আমরা পাবো হাসি এবং কাশির সময় একটু মল বাইর হয়ে যেতে। এদের মলের বিষয়টা যদি পাতলা পায়খানা হয়, এমনই মল বাইর হয় মনে হয় হাই ড্রেন, লম্বা কোনো মানে অনেক বড় কোনো ড্রেন দিয়ে সমানে পানি বাইর হচ্ছে এবং রেকটামের মুখটা ফাঁক হয়ে আছে, এরকম অনুভূতি আমরা দেখতে পাবো।
কেউ কি এই বাবর ভাই, আপনার আমার কথা কি শুনতে পাচ্ছেন? শোনা যায় কি? কথাবার্তা সব ঠিক আছে না কি অবস্থা বুঝতে পারছি না। বাবর ভাই? হ্যাঁ মিনুল ভাই, আপনার কথা শোনা যায় তো, সুন্দর শোনাচ্ছে, ক্লিয়ার আছে। আচ্ছা, আপনি একটু লাইনেই থাকেন, আমি তো বুঝতে পারছি না যে আদৌ সবকিছু চলতেছে না বন্ধ হয়ে যাচ্ছে। না আছে সবই। আচ্ছা, আমরা সহবাসের পরে দেখতে পাবো যে ফসফরাসের হচ্ছে দৃষ্টিশক্তি ঝাপসার একটা বিষয় দেখা যায়। আরেকটা বিষয় যদি আমরা খেয়াল করি, যদি হচ্ছে দেখবো যে হচ্ছে ফসফরাসের রোগীদের ক্ষেত্রে তরল কোনো পদার্থ মানে ফ্লুইড যদি নিঃসরণের পরে আমরা চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার বিষয়টা দেখতে পাই, সেই ক্ষেত্রে অবশ্যই চায়না হয় না, সেই ক্ষেত্রে ফসফরাস হয়। তরল জিনিস নিঃসরণের পরে দৃষ্টিশক্তির ক্ষীণতা, তখন আমরা এই ক্ষেত্রে চায়না নয়, এই ক্ষেত্রে আমরা ফসফরাসের কথা অবশ্যই চিন্তা ভাবনা করব। আব্দুল মোতালেব ভাই, আপনি গেছেন কই? আপনারা খুঁজে পাই না, আমি আসেন একটা মানুষ, আপনি ক্যামেরায়, তাও আপনি থাকেন না। আমি বুঝবো কিভাবে চলতেছে না থামে গেছে? এটা তো আমার বোঝা লাগবে। তো চোখের ক্ষেত্রে বলছিলাম যে যদি দৃষ্টিশক্তি এদের হঠাৎ অন্ধত্ব আমরা দেখতে পাবো, যদি হঠাৎ অন্ধত্ব দেখতে পাই তখন সেই ক্ষেত্রে হয় কি, যে মনে হয় হঠাৎ সামনে একটা বড় লেয়ার চলে আসছে, একটা পর্দা চলে আসছে, সবকিছুই আফসার দেখা যায়, কোনো কিছুই আর ফ্রেশ ভালো দেখা যায় না। আমাদের সময় খুব কম, অলরেডি সিগন্যাল আমরা পেয়ে পেয়ে গেছি আর কি, সময় নাই। তো কফের ক্ষেত্রে আমি বিশেষ বিশেষ ক্ষেত্রে অল্প কিছু কথা হচ্ছে স্মরণ করে আমি শেষ করে দেবো, 10 মিনিট আগেই শেষ করে দেবো, তা যেন সবাই কারো কিছু বলার থাকলে বলতে পারে। আজকে লোকজন উপস্থিত কম দেখছি আমি। যা হোক, এদের কফের ক্ষেত্রে আমি বলি যে এদের কফের অনেকটা গয়েরটা হচ্ছে ইটের গুড়ির মতো, অনেক সময় পুঁজ মিশ্রিত এবং রক্ত মিশ্রিত হয়। রাক্ষসে ক্ষুধার কথা বলেছি, ক্ষুধার ক্ষেত্রে আমরা দেখতে পাবো এদের মাসিক অবস্থায় প্রচন্ড ক্ষুধা থাকে। আরেকটা ক্ষেত্রে হচ্ছে এদের ক্ষুধাটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে যে প্রচন্ড ক্ষুধা থাকে, এটা সাধারণত ঘুমের মানে মাঝ রাতে দেখা যায়, ঘুম থেকে উঠার পরেও খাইতে চায়, কিছু একটা খেতে চায়। সিনার ক্ষেত্রে আমরা যেমনটা দেখতে পাই রাক্ষসী ক্ষুধা, সেই রাক্ষসী ক্ষুধাটা আমরা হচ্ছে ফসফরাসের ক্ষেত্রেও দেখতে পাবো। অতিরিক্ত যৌন আচরণের জন্য ধ্বজভঙ্গ আমরা ফসফরাসের ক্ষেত্রে দেখতে পাই। এদের যৌন বাসনা যেমন অত্যাধিক, যৌন শক্তিও বেশি, এবং অতিরিক্ত মানে যৌন বাসন করার জন্য এদের হচ্ছে আহ, ধ্বজভঙ্গের একটা বিষয় আমরা দেখতে পাই। কোষ্ঠকাঠিন্য যখন দেখা যায়, প্রস্টেট যে রসটা আসে, মানে কোষ্ঠকাঠিন্য যখন হয়, এদের কাঠিন্য ধরন হচ্ছে মলটা খুব সরু হয়, অনেক হচ্ছে কুকুরের মলের মতো চিকন মল হয়, এবং কোষ্ঠকাঠিন্যর সময় দু এক ফোঁটা প্রস্টেট রস যেটা আমরা বলি, সেটা আমরা আসতে দেখতে পাই। মাথা ব্যথার ক্ষেত্রে যদি আমি বলি, মাথা ব্যথার ক্ষেত্রে এরা খোলা বাতাসে ঠান্ডাতে উপশম হচ্ছে দেখতে পাওয়া যায়, সন্ধ্যার দিকে সাধারণত বেশি হয়, মানসিক উত্তেজনার পরে বেশি হয়। চোখের ক্ষেত্রে আমি বলছি যে চোখের ক্ষেত্রে হচ্ছে যে শুক্রক্ষয়ের ফলে যদি অন্ধত্ব বা হচ্ছে আপনার হচ্ছে দৃষ্টিশক্তির ক্ষীণতা দেখা দেয়, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ফসফরাসের কথা একবার ভাববো। ফসফরাসের সব কিছুকে সবুজ বর্ণ দেখে, এরকম একটা প্রবণতা আছে যে যে কোনো জিনিস সবুজ দেখে, অক্ষরগুলা বিশেষ করে এরা গোধূলি লগ্নে ভালো দেখে, একটু আলো আছে একটু অন্ধকার আছে এরকম অবস্থায় ভালো দেখতে পায়। উজ্জ্বল বেশি যখন আলো হয় তখন হচ্ছে সাধারণত দেখতে সমস্যা হয়, যাদের দৃষ্টিশক্তির সমস্যা আছে সেরকম ক্ষেত্রে। নাকের ক্ষেত্রে আমি বলছি যে ভাসি হচ্ছে নাকের ক্ষেত্রে আমরা আরেকটা মজার বিষয় আছে, সবুজ বা হলুদ বর্ণের স্রাব আমরা দেখতে পাবো। পাকস্থলীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ক্ষেত্র, এই ক্ষেত্রটা বলে আমি আমার যদি শেষ করতে পারি তাহলে বেশি ভালো হবে। বা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা হচ্ছে পাকস্থলীর বিষয়। পাকস্থলীর ক্ষেত্রে আমরা যেটা পাবো, পাকস্থলী হচ্ছে পাকস্থলীর জ্বালা, ক্ষুধাবোধ এবং সমস্ত বিষয়, পাকস্থলীর যত জ্বালা আছে সমস্যা আছে ঠান্ডাতে উপশম হয়, গরমে বৃদ্ধি হয়। এবং শীতল পানির ব্যাপক ইচ্ছা, শীতল পানি শীতল খাদ্য খাইতে পছন্দ করে, মিষ্টিতে তাদের ব্যাপক অনীহা আছে, এরা মিষ্টি পছন্দ করে না।
লবণ খাওয়ার প্রতি প্রচণ্ড ঝোঁক আমরা ফসফরাসের ক্ষেত্রে দেখতে পাবো। পিপাসা বেশি এবং বলেছি তো তরল পানি খাইতে, এরা অতিরিক্ত জুস, কোমল পানীয়, উত্তেজক খাবার, মদ জাতীয় জিনিস খেতে বেশি পছন্দ করে। অপছন্দের খাবারের মধ্যে আছে হচ্ছে মিষ্টি, গরম খাদ্য, দুধ আছে, অনেক সময় কফি আছে, মাংস আছে, নোনা মাছ আছে, এরা মাছ পছন্দ করে কিন্তু নোনা মাছ অপছন্দ করে, পুডিং আছে, প্রভৃতি ক্ষেত্রে আমরা এদের অনীহা দেখতে পাই, এই জিনিসগুলো পছন্দ করে না। গর্ভাবস্থার ক্ষেত্রে কিন্তু আবার বমির ক্ষেত্রটা দেখা যায়, পানি দেখলেই বমি হয়, এটা একটা মূল্যবান বিষয়। এরা সেই জন্য যখন গোসল করে তখন চোখ বন্ধ করে গোসল করে, যখন যেন পানিটা তাদেরকে দেখতে না হয়, পানি দেখবে না, বমি করবে না, এরকম একটা বিষয় আমরা পাবো। আরো অনেক লক্ষণ আছে, তো সেই লক্ষণের দিকে যাওয়া ঠিক হবে না, 10 মিনিট আছে। আপনারা যদি কারো কোনো বিষয় আমাকে জিজ্ঞাসা থাকে যে যে বিষয়গুলো বুঝতে পারিনি, আমি বোঝানোর চেষ্টা করব। আর এর মধ্যে যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় বাদ পড়ে যায় সেটাও আমি বলার চেষ্টা করব। কারো কি কোনো কথা আছে যেটা বুঝতে পারেননি হয়তো আমার কথা? যদি বলতে চান তাহলে বলতে পারেন, আমাকে বললে আমি ইনশাল্লাহ, আমি যদি জেনে থাকি তাহলে বলে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। আব্দুল মোতালেব ভাই কিছু বলবেন না? কোনো প্রশ্ন নাই? প্রশ্ন নাই কেন রে ভাই? নাই, প্রশ্ন নাই। মনে হয় কারো কিছু জিজ্ঞেস করার নাই, থাকলে হয়তো বা অবশ্যই করতো। আমরা মূল কথা আরেকবার রিপিট করে প্রোগ্রামের শেষের দিকে যাব। হচ্ছে মূল বিষয়গুলো আমি আরেকবার বলে নিই। মূল কথা, ফসফরাসে অনেক বিষয়গুলো আছে যেগুলো আমি এখনো মানে বলতে পারিনি, বলা হয়নি। এত অল্প সময় সব কিছু বলে শেষ করা যায় না, গুরুত্বপূর্ণ আরও লক্ষণ আছে যেগুলো আমার বাদ গেছে। মূল বিষয়গুলো হচ্ছে আমি আরেকবার বলে দিই। ও আরেকটা জিনিস বলি, ফসফরাস সাধারণত 40 থেকে 50 দিন পর্যন্ত কাজ করে। লোকজন তো আচ্ছা, প্রথম প্রথম যে বিষয় যদি আমরা যাই, তীক্ষ্ণ বুদ্ধি, পাতলা একহারা চেহারা। দ্বিতীয় কথা আমরা যাব পাবো হচ্ছে রক্তস্রাবের অতিরিক্ত রক্তস্রাবের প্রবণতা। তৃতীয় কথা যদি আমরা যাই, বাম পাশ চেপে শুইতে পারে না, এবং যে পাশে আক্রান্ত সেই পাশ চেপে শুতে পারে না। হৃৎপিণ্ডের ব্যথা বলেন যাই বলেন, বাম পাশে শুইলে বেশি হয়ে যায়, এরা সাধারণত বাম পাশে শুইতে পারে না। রাক্ষসে ক্ষুধা পাবো, জ্বালা পাবো, শূন্যতা বোধ পাবো, এদের পাকস্থলী, মাথা, উদর, এগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো শূন্যতা একটা অনুভূতি থাকে। মাথার ক্ষেত্রেও আমরা শূন্যতা অনুভব দেখতে পাবো। পঞ্চম কথা হচ্ছে শীতকাতরতা, ঠান্ডা খাবার, ঠান্ডা খাদ্য, ঠান্ডা পানীয় পছন্দ করে, হচ্ছে মিষ্টিতে অনিচ্ছা। এই মূলত ফসফরাসের আজকের আলোচনা। যারা আপনারা এখন শুনছেন এবং পরে শুনবেন, তাদের যদি আলোচনা বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব একসাথে দুটাতেই হচ্ছে আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি। এখানে আপনাদের মূল্যবান মতামত, অভিযোগ থাকলে অভিযোগ, যদি কোনো বিষয়ে পরামর্শ থাকলে পরামর্শ দিবেন। আমাদের আগামীর পথ চলতে যেন সহযোগিতা মানে সহজ হয় সেই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। অবশ্যই কমেন্ট করবেন। আমাদের কথায় যদি কোনো খারাপ লেগে থাকে সেই বিষয়টাও জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। পেজটা যেন আগে, পেজটা এবং ইউটিউব হচ্ছে চ্যানেলটা যেন একটু আগে নিয়ে যেতে পারি, সত্যর বাণীটা যেন সব জায়গায় পৌঁছাইতে পারি, সেই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা চেষ্টা করব পিওর হোমিওপ্যাথিক হচ্ছে মানুষের মানে দুয়ারে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি, যে সঠিক হোমিওপ্যাথ প্রচার করার জন্য, মানুষের কল্যাণার্থে এটা ব্যবহার করার জন্য, সেই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের অনুরোধ অভিযোগ যা আছে সেগুলো আমাদেরকে জানাবেন, মেসেঞ্জারে জানাবেন, হোয়াটসঅ্যাপে জানাবেন, হচ্ছে ডাইরেক্ট আমাদের ভিডিওতে জানাবেন, কোনো সমস্যা নেই, আমরা চেষ্টা করব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আগামী সপ্তাহে আবার ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো মেডিসিন নিয়ে, নতুন কোনো আলোচনায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।